আসসালামু আলাইকুম। এইচএসসি ২৮ ব্যাচের মানুষজন, এসএসসি ২৬ ব্যাচ যেহেতু তোমাদের এখনো রেজাল্টটা আসলে প্রকাশ পায়নি। প্রতিবার কেন যেন একটু পিছিয়ে যাচ্ছে। যাই হোক, উম বুক দুরু করতেছে মানে কি হয় এমন একটা অবস্থা। যাই হোক, এত বেশি চিন্তা করো না। ইনশাআল্লাহ পরীক্ষা দিছো। বাকিটা আল্লাহর নামে, আল্লাহ ভরসা। আশা করি তুমি তোমার বেস্ট রেজাল্টটাই পাবা। তো আমরা এই ভিডিও কনটেন্টের মধ্যে বিশেষ করে কথা বলব যে তোমার এসএসসিতে ভালো ফলাফল করার পরেও এইচএসসিতে কিভাবে সেটা খারাপ হয়ে যায় লিটারেলি। এবং আমি আমার অন্তত এক্সপিরিয়েন্স থেকে বলতেছি এই জার্নিতে আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে পরবর্তীতে যতগুলা ব্যাচ একেবারে চোখের সামনে দেখলাম, ভুরি উদাহরণ আছে। এবং এই যে এখানে মানকি সাহেবকে নিয়ে আসছি, আমাদের ছেলে মানকি, এটা বেসিস করে ২৮ ব্যাচের মানুষজন কিছুদিন পরে হবে, এটা এখন হচ্ছে ২৭ ব্যাচ। হ্যাঁ, ও বলতেছে যে আবার লোকটা আসছে আমাকে নিয়ে কথা বলতে। লেজিট এই যে ২৭ ব্যাচ, কেন বলতেছি এটা এইচএসসি ২৭, তোর ইমিডিয়েট সিনিয়র বড় ভাই, ওরা কি করে জানিস? ওরা এই অবস্থায় আছে। এসএসসিতে খুব ভালো ছিল, এসএসসিতে কোনো একটা পড়লেই পড়ার ডান, ওরে কি শানিত ব্রেন। এইচএসসিতে এসে লবগন্ডা, সিলেবাস শেষ, কাম ব্যাক। এই কয়টা হচ্ছে তার হচ্ছে ইউটিউবের মেইন মানে সার্চ লিস্টের মেইন কিওয়ার্ড, বুঝছিস? এমন একটা অবস্থা। ও মাথার ভিতরে অক্সিজেন যতবার করে ধরো হচ্ছে যে ইনহেলার এক্সেল করে, ওর থেকে বেশি ও চিন্তা করে, জপতে থাকে কাম ব্যাক কবে, কাম ব্যাক কবে, কাম ব্যাক কবে। ওর ভিতরে অড নাম্বার সিনড্রোম আছে, ও কাল শুরু করবো বলে বলে শুরুই করতে পারে না এখন পর্যন্ত। ও বুঝেই না যে কিউমুলেটিভ ইফোর্ট ছাড়া কোনো সাকসেস ওর হাতে নিশ্চয়ই বাই ডিফল্ট এসে ধরা দিবে না। বুঝে না বললে ভুল হবে, ও ভণ্ডামি করে, ও জানে, ও জানে, বাট তারপরে ওই যে কাকের মতন চেষ্টা করে। কাক চিন্তা করে কি জানোস? যে চোখ বন্ধ করে যদি কোনো কিছু নিয়ে পালিয়ে যাই, বা চোখ বন্ধ করে যদি কোনো কিছু চুরি না করি, তাহলে কেউ দেখলো না। আর এই গাধা, এটা তুই দেখলি না, তুই চোখ বন্ধ করছিস, পুরো দুনিয়ার চোখ খোলা আছে, সবাই দেখছে। সো এটা তোর কামব্যাক দরকার, তুই বুঝতেছিস, তুই জানিস, স্টিল তুই কিছু করতেছিস না, মানে ভণ্ডটা এখানে। হ্যাঁ, তো যাক, অত বেশি হাইপার না হই আমরা, আমরা আমাদের ট্র্যাকের মধ্যে থাকি, যে আসলে আমাদের কোন কোন ঝামেলাগুলোর জন্য, বিশেষ করে আমি এসএসসিতে ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও এইচএসসিতে ঝামেলা হয়ে যায়। আমার নিজেরও যেহেতু ছিল, আমি তোমাকে বলবো। আমার নিজের যেটা ছিল সেটা হচ্ছে একেবারে শুরুরটা, এক্স্যাক্ট শুরুরটাই, যে এইটা দেরি করে শুরু করায় লেস অ্যাডভান্টেজ, মারাত্মক পরিমাণে লেস অ্যাডভান্টেজ। এবং এইটার যে মানে এইটার জন্য যে ক্ষতিপূরণটা দেওয়া লাগে ভাই, উফ, মানে রাতের পর রাত পড়েও দেখা যায় এই ক্ষতিপূরণটা শোধ হয় না। লিটারালি মজা করতেছি না। দেরি করে শুরু করায় লেস অ্যাডভান্টেজ কি? আমরা এই বছরের মানে এই বছরের শুরুতে না, এই বছরে আমি হচ্ছে যে ২টা প্রক্সি অফলাইন ক্লাস নিয়েছিলাম। জায়গা বলবো না, যাই হোক বাদ দে। ২টা প্রক্সি অফলাইন ক্লাস নিয়েছিলাম। তো ওটা ছিল হচ্ছে, একটা নিয়েছিলাম প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে। আমি পুরো টাস্কি খেয়ে গেছি। প্র্যাকটিক্যাল পরীক্ষার আগে ফুল রুম বুকড মানুষজন এসে এইচএসসির পড়া শুরু করতে যাচ্ছে। এসএসসির পোলাপেন কিন্তু, তোদের ব্যাচের মানুষজন, ঢাকার মধ্যেই ছিল, আমি নাম বলবো না। আচ্ছা, আরেকটা নিয়েছিলাম হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার পরে। তো ভাই রে ভাই, মানে ওই সিচুয়েশন দেখে বোঝা যাচ্ছে যে আমি কোন গাধা ছিলাম। কারণ আমি নিজে এই এসএসসির পরে একটা ছুটিতে যাব এরকম একটা সিচুয়েশন ছিল, বাট এটা ছিল সব থেকে বড় ভুল একটা ডিসিশন। ওই যে আমি এইচএসসিতে আসলাম, আমি কলেজে প্রথম দিন যখন যে কেবল ক্লাসে ঢুকতেছি, স্যার এসে আমাদের নদী নৌকা ভেক্টরের ম্যাথ করাচ্ছেন। পোলাপাইন ম্যাথ দেখার আগে উত্তর বলে দিচ্ছে কোন ১২০ ডিগ্রি হবে। মানে কুচবি ভাই, আমি তো জানিও না কোন স্যারের বই কিনা লাগবে, এমন একটা সিচুয়েশন ছিল। বাট স্টিল ওখান থেকে কোপ আপ করা সম্ভব। বাট ওই যে লেস অ্যাডভান্টেজে ভোগো না, এখান থেকে সবাই কোপ আপ করতে পারে না। আমাকে গুণগত রসায়ন আলাদা করে পড়া লাগছে, আমার ভেক্টর তারপরে হচ্ছে গতিবিদ্যা আলাদা করে শুরু করা লাগছে, মানে রীতিমতো নিজে নিজে পড়া কিন্তু শুরু করা লাগছে। এক্সট্রা ক্লাস যে করে বুঝা লাগছে, যেটা সবাই করতে পারে না। আমি বলতেছি না যে আমি পারছি, আমি খুব মহান, আমি খুব উমুক তুমুক, এমন না। সবাই করতে পারে না, প্যারা হয়ে যায় অনেকে। আশা করি আমি বুঝাইতে পারতেছি আমি কোন কথা বলতেছি। সো তোমাকে আমি পার্সোনালি সাজেস্ট করবো, ভাইয়া, দেরি করে শুরু করো না। অলরেডি তোমাদের গ্রুপের মানুষজন শুরু করে ফেলছে, তুমি পরীক্ষার পরে শুরু করবা, এই চিন্তা করতেছো, ওই চিন্তা করতেছো, কলেজে কি রেজাল্ট আসবে, হ্যান ত্যান, কোন কলেজ হবে না আসবে, হোয়াট এভার ইট ইজ ম্যান, তোকে এইচএসসি কন্টিনিউ করতে হবে। শুরু কর পড়াশোনা। শুধু শুধু বসায় থাকা, রেজাল্টের অপেক্ষা করা, এই দোহাইগুলা মানে লেজিট অহেতুক, অহেতুক। এখন এক দলের খুব সেন্সিটিভ একটা কোয়েশ্চেন হতে পারে যে আচ্ছা ভাইয়া, আপনিই জ্ঞানী, আপনিই মহাপণ্ডিত, তার মানে আমার শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যত সকল বিশ্লেষক, গবেষক, ওনারা যারা আছেন, ওনারা যে টাইম লাইনটা বেঁধে দিচ্ছেন, ওই টাইম লাইনের ভিতরে পড়ে শেষ করা সম্ভব না। আপনিই জ্ঞানী, এখন থেকেই শুরু করতে হবে। আমি তোকে প্রথমত এই উত্তরটা ২টা মানে সেন্টেন্সে দিব। ফার্স্ট অফ অল, আমি তোর বিপক্ষে না, আমি তোর পক্ষে থেকে খেলতে চাচ্ছি, খেলতেছিও, খেলবও ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা কথা গেল। সেকেন্ড কথা হচ্ছে, হ্যাঁ ওই টাইমের ভিতরেই সম্ভব, বাট আমি তোকে চিনি, তুই যে ভণ্ড, সেই ভণ্ড
ওই যে টাইম ওনারা বেঁধে দিচ্ছে, ধর 2 বছরে, লেস অ্যাজিউম যে আমাদের ধরে নিলাম আমার যে 720 দিন টোটাল টাইম আমাকে দিচ্ছে, তুই 720 দিন পড়বি? তুই কারে কি শিখাস? 720 দিন পড়বি? জীবনেও না। এর ভিতরে তোর ডেট আছে, তোর হচ্ছে নিজের মানে কমপ্লিকেশন আছে, তোর নিজের হচ্ছে মন খারাপ আছে, তোর নিজের চেটিং আছে, নিজের ঘুমানো আছে, নিজের এক্সপ্লোর করা আছে, নিজের গেম খেলা আছে, মানে তোর যে কোনো বিভিন্ন স্বীকৃত অস্বীকৃত মেলা কাম আছে। তুই কারে কি শিখাস? তোর ওই বয়স আমি পার করি নাই? তোর নিজের ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়ার কাহিনী নাই? ওনারা তো ঠিক করে দিয়েছেন ওই সময়ই পড়তে হবে, ওই সময়টুকু প্রত্যেকদিন পড়তে হবে। তুই প্রত্যেকদিন পড়তে বসবি ভণ্ড? বসবি না। তো তোর ওই গ্যাপগুলো কোন দিক থেকে ক্লিয়ার হবে? সময় তো অতটুকু লিমিটেড, এই যে এখান থেকে ক্লিয়ার হবে। তুই যে এখন যতটুকু পড়বি না, ওটার সাথে কিছুটা হলেও ম্যাচ হবে। কম বেশি ম্যাচ, এটা আল্লাহর হিসাব, পরের হিসাব, কিছুটা হলেও ম্যাচ হবে। দ্যাটস ওয়াই বারবার বলা যে তুমি এখন দিচ্ছ না সময়, সময় তোমার কাছ থেকে সময় নিয়ে নিবে অথবা রেজাল্ট খারাপ করাই দিবে, যে কোনো একটা, যে কোনো একটা। ওকে, আচ্ছা, ওভার কনফিডেন্সের শিকার এইটা যা হয় ভাই। ওভার কনফিডেন্সের শিকার কি? একদল পাবলিক এসএসসিতে ভালো করার পরে চিন্তা করে মানে ওরে পায় কে, ওরে পায় কে, ওরে আর কেউই পায় না আসলে, এমন একটা অবস্থা। মানে মুই কি হনুরে এমন একটা সিচুয়েশন চলে আসে। ও বুঝেই না যে এসএসসিতে যে জিনিসটা হচ্ছে ডোবা, এইচএসসিতে ওই সেম জিনিসটাই হচ্ছে ভাই সমুদ্র। ও এই ডিফারেন্সটা বুঝতে পারে না, বুঝে না, বা বুঝাও না বুঝার ভান করে। ভাই তুই যে জৈব রসায়ন বা 11 নাম্বার অধ্যায়ে পড়ে আসছিস, এখানে সেকেন্ড পেপারের পুরো বইটার অর্ধেক হচ্ছে জৈব রসায়ন। পুরো বইটা এরকম মোটা, হাজারি স্যারের 5টা চ্যাপ্টারের ভিতরে একটা চ্যাপ্টার। ইভেন সেকেন্ড পেপারকে অনেকে জৈব যৌগই বলে, যদিও চ্যাপ্টারটার নাম জৈব রসায়ন। আমি ওভার এস্টিমেট করতেছি না, আমি শুধু শুধু তোকে ভয় দেখাচ্ছি না, বাট আমি অবশ্যই ওই পাবলিকগুলোকে কিছুটা কটু কথা হলেও শোনাতে চাচ্ছি যারা ওভার কনফিডেন্সে ভুগতেছে, যে একবার পড়লে একবার দেখলে আমার হয়ে যাবে। এইচএসসিতে কোনো একটা সিঙ্গেল পড়া, কোনো একটা সিঙ্গেল জিনিস একবার দেখলে, একবার করলে, একবার প্র্যাকটিস করলে হয়ে গেছে, এরকম মানুষজনের সংখ্যা খুব কম, খুব কম। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি, আমি আর আমার ক্যালিবারের যে ছোট ভাই বোন আমার দেখতেছে বা আমার কথা শুনতেছে, খুব কম। সো আমি ফার্মলি বিলিভ করি, এবং সাথে সাথে তোমাকেও হচ্ছে বিলিভ করতে বলি, তোমাকে ইফোর্ট দিতে হবে মাত্রাতিরিক্তভাবে, এই জিনিসটা মাথায় রেখো। ক্লিয়ার? ট্র্যাক ধরে রাখতে না পারা, এই যে একটা খুব কমন সিনারিও। বাইরে তুই শুরু করছিলি অনেক আগে, এই যে এখন ধর শুরু করছে, এই যে এখন ধর শুরু করছে বলতে কি, একদল মানুষজন কি আমাদের একাডেমিক টু অ্যাডমিশনে কি কম মানুষজন যুক্ত হয়েছে অলরেডি? একাডেমিক টু অ্যাডমিশন আমরা তো বন্ধ করে দিছি, কি বলে হচ্ছে যে আমাদের যে অফারটা দিছিলাম আমরা, আবার রেজাল্টের পরে দেখা যাবে, রেজাল্টের ধস আসলে তখন হয়তোবা নট শিওর, বাট একাডেমিক টু অ্যাডমিশন প্রোগ্রামের ভিতরে অলরেডি 5K প্লাস মানুষজন যুক্ত হয়েছে না? এরা কি সবটি হচ্ছে যে যারা যুক্ত হয়েছে তারা আগাই গেছে? না, এর ভিতরে কিছু ভণ্ড আছে, শুধু কোর্স কিনে রেখে দিছে। আমরা কোর্সের প্রোগ্রেস দেখতে পাই, তুমি যেমন দেখতে পাও না, আমরাও দেখতে পাই। আমি যদি তোমাকে দেখাই, ধরো আমাদের প্রোগ্রামের মধ্যে গেলে ওয়েবসাইটে নিচে আসলে অথবা ডেসক্রিপশন কমেন্ট বক্সে পাবা, এই যে একাডেমিক টু অ্যাডমিশন, 8,000 মানুষজন অলরেডি। আচ্ছা, তো এই যে একাডেমিক টু অ্যাডমিশনের ভিতরকার আমি তোমাকে প্রোগ্রাম দেখাই না, যত সকল ফিচার দেখায় আর কি লাভ নাই। ধর এখানে সে একাডেমিক ক্লাস করতেছে, একাডেমিক সলভিং ক্লাস, একাডেমিক বেসিক ক্লাস, মানে সব ক্লাস এখানে কিন্তু দেওয়া অলরেডি। বাট ও কি পড়ে? এখানে দেখবা যে তোমার এখানে তুমি যদি প্রোগ্রামের এনরোল থাকো, তাহলে দেখবা তোমার এখানে একটা মানে প্রোগ্রেস, কন্টিনিউ কোর্স এরকম লেখার পরে একটা প্রোগ্রেস অপশন থাকে। ওই প্রোগ্রেস অপশনে দেখা যায় কতটুকু তুমি পড়ছো, কতটুকু কমপ্লিট করছো, আর আমরাও দেখতে পাই। তা আমাদের অ্যাভারেজ এখন পর্যন্ত কমপ্লিশন আসছে হচ্ছে, অ্যাভারেজ কমপ্লিশনের মানুষজন আসছে হচ্ছে 10%, আর বোধহয় একটা দেখছি 10 না 10.1% ছিল বোধহয় একটা। তো যে আল্লাহর বান্দা 10.1% পর্যন্ত গেছে তাকে লাল সালাম। আমি জানি না ও হচ্ছে দেখে গেছে আদৌ নাকি হচ্ছে খালি 2x স্পিডে ক্লাস দেখে গেছে, বাট যদি সত্যি কেউ যেয়ে থাকে, টু বি অনেস্ট ও অনেক ভালো করতেছে। তোমাকেও বলবো আগাও, ট্রাই করো, কমপ্লিট করো, সময় চলে যাচ্ছে। তুমি করতেছো না, তুমি চোখ বন্ধ করে আসো মানে হচ্ছে সব থেমে আছে, এমন মোটেও না, ভাইবো না। তো যেটা তোমাকে কমপ্লিট করতে হবে, যে জার্নিতে তোমাকে যেতেই হবে, যে কষ্টটা তোমাকে উপভোগ করতেই হবে, শুরু করতেছো না কেন? ওয়াই নট? বুঝাইতে পারছি আশা করি। আচ্ছা, এখন চলে আসো আরেক দল অতি উৎসাহী মানুষ নিয়ে আমি কথা বলবো। আমরা যে 5 ভাগের মানুষ কথা বলতেছি না, এই 5টাই বেসিক রিজন হয়ে থাকে একেবারে, আর অসুস্থতা, ফ্যামিলি রিজন, ব্রেকআপ, হ্যান ত্যান, ওগুলাতে যেতে চাচ্ছি না আসলে। বেশি প্যাশনেট হয়ে যাওয়া, এখানে দেখবা কিছু রামানুজান বের হবে যে ম্যাথের জাহাজ, ম্যাথ ছাড়া কিচ্ছু বুঝবে না। কিছু আইনস্টাইন বের হবে, কিছু অ্যারিস্টটল বের হবে, কিছু হচ্ছে যে ওই যে আমাদের দিমিত্রি ম্যান্ডেলিভ বের হবে যারা কিছু কিছু স্পেসিফিক সাবজেক্টে এমন প্যাশনেট হয়ে যাবে, ভাইয়া আমার তোর আসলে এটা ছাড়া কিছু বুঝি না, ম্যাথ ইজ হায়ার ম্যাথ ইজ মাই ফেভারিট সাবজেক্ট অ্যাকচুয়ালি, আই কান্ট রিড বায়োলজি বেসিক্যালি, বায়োলজি বা আমি আসলে পড়তে পারি না আমার কেন বে, কেন?
আমাকে দেখ ভাই, কি বলতেছি, মানে আমাকে দেখ, দেখে শিক্ষা গ্রহণ কর। আমি নিজে এরকম মানে এমন একটা ডাউনফলে ছিলাম এই যে এই ডেলিলু ওয়ার্ল্ডে থাকার জন্য, যে আমার বায়োলজির অবস্থা মানে টিটিপি হয়ে গেছিল, টাইনা টুইনা পাস করতে পারি কিনা চিন্তা করা লাগতেছিল। এমন করিস না, তোর অ্যাডমিশনের আগেও এইচএসসি বলে একটা জিনিস আছে বাবা, এবং এইচএসসির কম্বাইন কোশ্চেন তোর 26 ব্যাচের কাছে দেখ, 27 আবার দেখবি, 28 তোর বেলা হবে। ভয় দেখাচ্ছি না, ওভার এস্টিমেটও করতেছি না। জিনিসটা হচ্ছে যে তুই তোর ডেঞ্জার বুঝছিস না, তুই তো থ্রেট বুঝছিস না, শুধু শুধু মনে করতেছিস বোধহয় এগুলো অপরচুনিটি না। মোটেও না, অপরচুনিটি কোনটা ওটা তোকে চিন্তা করতে হবে, ওটা তুই পরে হিসাব কর। বাট তুই তো থ্রেডটাই দেখছিস না যে ঝামেলা কোথায়। তো থ্রেড না দেখলে তো ওই যে ঘুরে ফিরে ওই ঘুঘুর মতন, ও দেখতেছে সামনে ফাঁদ আছে, ও তারপরে হেঁটে যাবে। কেন? তোর তো প্রত্যেকটা সাবজেক্ট ভাই সেম পরিমাণে ইম্পর্টেন্ট, তোর কোনোটা পড়তে বেশি ভালো লাগে ওটাতে তুই বেশি টাইম দিতেই পারিস, মানে আরেকটাকে মেরে ফেলবি এমন তো না। ওখানেও অবশ্যই প্রপার টাইম দিতে হবে, মেক শিওর করতে হবে যেন করতে পারি, আগাইতে পারি। বুঝাইতে পারছি? এরপরে যদি আমি যাই, কনসিস্টেন্সির অভাব, এটা ওই ট্র্যাকে ধরে রাখতে না পারারই চাচাতো ভাই, কিন্তু এটা ট্র্যাকে থাকে, কনসিস্টেন্ট থাকতে পারে না। কিসে কনসিস্টেন্ট থাকতে পারে না? কন্টেন্ট ফ্লোতে। তাহলে আমরা বলবো যে এক্স্যাক্ট করণীয়টা তোমার কি হবে। আমি যদি তোমাকে করণীয়টা নিয়ে একটু হিসাব দেই, তাহলে করণীয়টা থাকবে হচ্ছে ভাই খুবই সহজ। হ্যাঁ, রুটিন প্লাস ট্র্যাক প্লাস কন্টেন্ট ফ্লো, এই জিনিসটাকে ধরে রাখা। রেগুলারিটি এমনভাবে মেনটেন করা যে লিটারেলি পুরো আখিরাত না হয়ে আসলে 1 ঘন্টার জন্য হইলেও আমি পড়তে বসবো, কম হইলেও আমি দেখব। আমি আমার কাছে অন্তত সপ্তাহে 7 দিন হাঁটতে চাই না, 5 দিন হলেও জিততে চাই নিজের সাথে। এই লড়াইটা জিতে গেলে তোমার কম্পিটিশন আর অন্যান্য মানুষ মনে হবে না, অন্যান্যরা কম্পিটিশনে আসতেই পারবে না। কন্টেন্ট ফ্লোটা কেমন? একাডেমিক বেসিক ক্লাস মাস্ট। এখন যদি কেউ 26 ঘন্টা ননস্টপের পিছনে যাইস, নিজের পিছনে নিজের লাল সুতা বেঁধে নিস ভাই, লিটারেলি। একাডেমিক বেসিক ক্লাস মাস্ট, একাডেমিক বেসিক ক্লাস করবা উইথ নোট সহ। এরপরে চলে আসবা বোর্ড সলভিং, বোর্ড সিকিউ সলভ। এখন কথা হচ্ছে এটার জন্য কি তোমার এক্ষুনি গাইড বই, টেস্ট পেপার, মডেল টেস্ট নেওয়া লাগবে না। যে কোনো একটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিনবা, ভার্সিটি না, উদ্ভাসন ইঞ্জিনিয়ারিং যেটা মাস্টার কোয়েশ্চেন ব্যাংক সেটা কিনবা, সুবিধা হবে। নীলক্ষেত থেকে পুরাতন নিবা, অথবা অর্ডার দিয়ে পুরাতন নিবা, সমস্যা নেই, পাওয়া যায় এগুলো। আচ্ছা, এরপরে পুরাতন নিলেও হয়েছে, কোনো চিন্তা নাই। এরপরে টেস্ট পেপার নিবা ধীরে ধীরে। টেস্ট পেপারের ক্ষেত্রে আমি তোমাকে বলবো, টেস্ট পেপার এখনই শুরুতে না নিলেও তোমার কাছে বইয়ের ভিতরে এনাফ পরিমাণে কোয়েশ্চেন বোর্ড আর অ্যাডমিশনের দেয়া থাকে। তুমি গাণিতিক রসায়ন, গাণিতিক পদার্থবিজ্ঞান নিতে পারো, কাজে দিবে এগুলা। ওকে। আর সব থেকে জরুরি যে জিনিসটা, সেটা হচ্ছে কোন জিনিস পড়তে হবে কোন জিনিস না। এটার জন্য তোমার এইখানে ম্যাটেরিয়ালসের ভিতরে আমি একটা জিনিস দেখাবো। ম্যাটেরিয়ালস করে, ম্যাটেরিয়ালস আরও এদিকে, এটা প্রোগ্রামে তো দুনিয়ার সবই দেওয়া থাকে। আরে একাডেমিক অ্যাডমিশন আর্কাইভ ক্লাস, আচ্ছা আমি নিচে আসি দেখি। আমি যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন ইন ডিটেলস ক্লাস ভার্সিটি ইউনিট এক্সাম, এটা তো এক্সাম প্রি অ্যাডমিশন। আচ্ছা এইখানকার ভিতরে এই যে ম্যাটেরিয়ালস, এই যে সেকশনই আলাদা। আচ্ছা এই যে এখানে আছে ম্যাটেরিয়ালসের মধ্যে দেখো কিউএনএ একাডেমিক অ্যানালাইসিস মেগা বুক। তোমার সব থেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে একাডেমিক দাগানো বই আর অ্যানালাইসিস মেগা ই বুক। এই বুকগুলো কিন্তু তোমার কাছে, এই যে এইচএসসি সাজেশন হচ্ছে এমন একটা মাস্টারপিস। এখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের কোন কোন টপিক মাস্ট পড়তে হবে, কিভাবে পড়তে হবে সেটা দেওয়া আছে। এই জিনিসটা অবশ্যই কাজে লাগাও। এখানে সবগুলা একেবারে, যে এটা তুমি হার্ড কপিও নিতে পারো আমাদের কিউএনএ বা রকমারি ওয়েবসাইট থেকে, অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্ট এখান থেকে ইবুক ভার্সন পড়তে পারো, দুইটাভাবেই কাজে লাগাতে পারো। তো এই হচ্ছে তোমার বেসিক ফেলিয়ারের 5টা ক্যাটাগরি। এই 5টা ক্যাটাগরি থেকে দূরে থাকতে পারলে ইনশাল্লাহ তুমি আগাবা। ওকে। 27 ব্যাচ, সরি ভাইয়া, 28 ব্যাচের মানুষজন কয়েকদিন পরে এরকমভাবে যুক্ত হবে, তো তাই তোদেরকে দিয়েই বোঝানো লাগছে। আশা করি বুঝতে পারছো। এসএসসিতে যেমন ভালো ছিলা, এইচএসসিতেও তার দ্বিগুণ ভালো হইতে হবে। ওভার মানে এক্সপেকটেশন নিজের প্রতি অন্তত রাখো না, বরঞ্চ ডাবলিং থিওরির মতন এটা ফলো করতে পারো, যে যেটা তোমার একবার পড়ে হয় সেটাকে আরও 2বার পড়ার চেষ্টা করো, যেটা তোমার 3বার লেখা হয় সেটাকে 5বার 6বার লেখার মানসিকতা রাখো। ইনশাল্লাহ তুমি ভালো কিছু করবা। সবাই অনেক অনেক ভালো থাকো, রেজাল্টের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।